হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তোমাদের সাথে আমি অরিজিৎ চলে এসেছি আজকে আরেকটি ছোট্ট স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে। আজকে কোনো পড়া হবে না, আজকে ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও। তো তোমরা অনেকেই ফোন করছো যে আমরা তো এইচএস দিয়েছি, এবার এইচএস দেওয়ার পরে কিছুই সেরকম এইচএসের সাথে পড়া হয়নি। বাংলা, ইংরেজি, আরও সমস্ত ম্যাথস, বিভিন্ন রকম সাবজেক্টের সাথে আমরা ভালো করে নিটের প্রিপারেশনটা নিতে পারিনি বা এনসিইআরটিটা পড়তে পারিনি। তো তারা কিভাবে স্টার্ট করব, কি এখন কি আমরা ঘুরে কাটিয়ে দেবো, এমনি মজা করার জন্য একবার পরীক্ষা দেবো, মানে জাস্ট দেখার জন্য, নাকি এখন থেকে শুরু করব, শুরু করলে কিভাবে শুরু করব, এই যে কোশ্চেনগুলো প্রচুর আসছে তোমাদের থেকে। তো আমাদের আগেই বলেছি, অনলাইনে আমরা মানে ইউটিউবে আমরা খুব নতুন, আমাদের সাবস্ক্রিপশান খুব কম। তোমাদের এই সাবস্ক্রাইবারের থেকেই যারা কোশ্চেনগুলো করছো তাদের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের। তো তোমাদেরকে আমি একটাই অনুরোধ করবো, তোমরা ফোন করে কোশ্চেন করছো, হোয়াটসঅ্যাপে কোশ্চেন করছো, তোমরা কাইন্ডলি কোশ্চেনগুলো কমেন্টেও লেখো, ভালো লাগবে, আমাদের চ্যানেল হয়তো একটু গ্রো হতে সাহায্য করবে। যাই হোক, তো আশা করছি সবাই ভালোই আছে তোমরা। তো আমি একদম খুব সিম্পল বলছি, খুব চিন্তা করার কারোর দরকার নেই। আজকে তাদের জন্য ভিডিও, যারা এবারে এইচএস দিয়েছে, তারা বুঝতে পারছে না কি করবে, তাদের জন্য আজকে ভিডিও। আরেকটা পরে নেক্সট ভিডিও দেবো, যারা এই 45 দিনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, যারা মোটামুটি একটা প্রিপারেশন আছে তাদের জন্য, নিট ক্র্যাক করা যায় কীভাবে 45 দিনকে কাজে লাগিয়ে, তাদের জন্য আমরা একটা ভিডিও বানাবো। আজকে আমরা কি বলবো, ধরো তুমি কিচ্ছু পড়োনি, কিছু জানোনি, মানে মোটামুটি এইচএসে যতটুকু ওভারভিউ, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা যে কোনো বোর্ড থেকে যতটুকু পড়া যায় অতটুকু পড়েছো। এখন তুমি কিভাবে প্রিপেয়ার করতে পারো, দেখো তোমাকে এটা মেনে নিতে হবে। যদি তুমি দেখো, এইবারে দু ধরনের স্টুডেন্ট রয়েছে। এক হচ্ছে যারা মানে ড্রপ করবে, তাদের জন্য একরকম স্ট্র্যাটেজি, আর মানে তাদের জন্য সেম স্ট্র্যাটেজি বলা যায়। আর যারা হচ্ছে কোনো প্রাইভেট কলেজে যেতে চাইছো, কোয়ালিফাইং মার্কস পেতে চাইছো, বা মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে চাইছো, তারা যাতে মানে নিজেদেরকে ক্যাপাবল ফিল করতে পারো নেক্সট ইয়ার ড্রপ করার জন্য, কনফিডেন্স বুস্ট করার জন্য। তো তাদের জন্য এই ভিডিওটা খুব বেসিক্যালি, সত্যি কথা বলতে গেলে এখন থেকে স্টার্ট করে নেভার ইম্পসিবল আমাদের এই বছর চান্স পাওয়া। হ্যাঁ, নেক্সট ইয়ার কিন্তু আমরা খুব অ্যাডভান্টেজে থাকবো যদি এখন থেকে প্রপার ওয়েতে স্টার্ট করতে পারি। তো সেটাই আমি আজকে বলবো তোমাদের। দেখো, মেনে নাও যে যাদের হবে না এবারে সরকারিতে, তাদের হবে না মেনে নাও। যারা প্রাইভেটে পড়তে চাও, সেমি গভর্নমেন্টে পড়তে চাও, তারা মানে অবশ্যই এখন থেকে খুবই ভালো করে চেষ্টা করো। আর প্রাইভেটে যদি পড়ো কেউ, আমাদের যদি কোনো হেল্প লাগে, আমরা অবশ্যই আমাদের সমস্ত মানে হেল্প করতে আমরা প্রস্তুত সমস্ত রকমভাবে। তোমরা আমাদেরকে কল করো, যে কোনো প্রাইভেট কলেজের ব্যাপারে জানার আছে, কোন কলেজ কেমন, তার কেমন পড়াশুনো, আমরা কিন্তু সেটা, আমাদের টিম রয়েছে, সেটা তোমাদেরকে ওরা জানিয়ে দেবে। কোনো চিন্তা করার দরকার নেই তার জন্য। সে এমবিবিএস হোক বা বিডিএস, নার্সিং, প্যারামেডিক্যাল, যেটা তুমি করতে চাও, ফার্মাসি, সেগুলো কিন্তু আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে। চিন্তা করার কোনো দরকার নেই সেদিক থেকে। এবার আমি বলবো, এই যে এখন ধরো প্রায় 50 দিন মতো আছে আমাদের হাতে, 50 দিনও নেই, মোটামুটি কাছাকাছি আর কি। তো 49-50 দিন যেটা রয়েছে, সেই দিনটাকে আমরা কাজে লাগাবো কী করে। দেখো, নষ্ট করা যাবে না সময়। মোটামুটি প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে, সেই জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। দেখো, এই সময় আমরা যেটা করতে পারি, যেমন আমরা একটা করে এখন ওয়ান শট লেকচার দিচ্ছি। তোমরা হয়তো আজকেও দেখেছো যে আমরা ব্রিদিংয়ের লেকচারটা দিয়েছি। তো ব্রিদিংয়ে 35 মিনিটের মধ্যে আমি পুরো ব্রিদিংটা শেষ করেছি, এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিকস এনসিইআরটির কভার করা। এনসিইআরটি বেসড, কিন্তু এনসিইআরটি বেসড পুরোপুরি, এনসিইআরটির উপর নির্ভর করেই আমরা এই সিরিজটি করছি, এই যে ওয়ান শট। ঠিক আছে, 35 মিনিটে তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে। তুমি 35 মিনিটকে মোটামুটি 35 মিনিট ধরেই দেখো, কোনো অসুবিধা নেই। এই যে দেখলে, দেখার পরে সঙ্গে সঙ্গে তোমরা বাংলা এনসিইআরটি আমাদের গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে। তো টেলিগ্রাম গ্রুপে আমাদের কিন্তু আমরা বাংলা এনসিইআরটি শেয়ার করে রেখেছি। তোমরা যদি চাও আমাকে পিং করো, আমি আবার শেয়ার করে দেবো। আমাদের টিম রয়েছে, তোমাদেরকে সব শেয়ার করে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে লেকচারটা একবার দেখা, তারপরে আমি কি গ্রুপেই কিন্তু আমার এই লেকচার নোটসগুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, নোটসগুলো হ্যান্ড রিটেন, দেখো পুরোপুরি এনসিইআরটিকে আমরা করে বানিয়েছি, তুমি দেখতে পারো, হ্যান্ড রিটেন নোটস রয়েছে পুরো। এটা পুরোপুরি পাঠিয়ে দিচ্ছি খুব কনসাইজলি, খুব ছোট্ট করে, যাতে তুমি 10 মিনিটে রিভাইজ করতে পারো পুরো চ্যাপ্টারটা। তাহলে একবার আমার লেকচার দেখা, লেকচারের পর আমরা নোটসগুলো পড়বো ভালো করে। নোটসের পর এনসিইআরটি, ঠিক আছে, এনসিইআরটি মাস্ট একবার রিড করা। ঠিক আছে, একবার দুবার তুমি রিড করো। তারপরে যে কোনো একটা ভালো বই, হতে পারে ফিঙ্গার টিপস, হতে পারে কোনো স্পেশাল বুক, মানে ডক্টর আলী হতে পারে, কোনো পাঞ্চ, হতে পারে ওই কী যেন গিয়ার আপ, বিভিন্ন ধরনের বই রয়েছে। তোমরা যে কোনো একটা বই নাও, নিয়ে একদম টপ টু বটম সলভ করো বায়োলজি, 1 2 3 4 করে। মানে আবার সলভটার করার নিয়ম হচ্ছে, তোমরা ওএমআর সিট নাও, ওএমআর সিটে প্রথম থেকে ধরো 50টা কোশ্চেন আমি করবো। ঠিক আছে, 50 মিনিটে, বা 160টা কোশ্চেন আমি 1 ঘন্টায় করবো, টার্গেট নাও।
তাহলে 60টা কোশ্চেন নাও, পরপর পরপর 1 2 করে 60 পর্যন্ত মানে তোমার তো এমআরসিট হলে দাগ দেওয়াই থাকবে, পরপর 60টা কোশ্চেন করবো। 60টার মধ্যে হয়তো 30টা পেরেছি, 15টা পারিনি, আর 15টা ডাউট ছিল করিনি, এরকম হতে পারে। তো তুমি যে 60টা করেছো সেই 60টা শিওর শট, যদি যে 30টা করেছো শিওর শট যদি করো, তারপরে মানে 60টা করার পরে অ্যান্সার দেখো, অ্যান্সার দেখার পর মানে একটা নির্দিষ্ট সংখ্যক করে নাও বালকে, তারপরে অ্যান্সার দেখো, একটা করে একটা অ্যান্সার দেখো না, ঠিক আছে? তাহলে করার পরে তুমি এই একটা মানে যে কোশ্চেনগুলো তুমি একদম জানো, কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে। যেটা জানো না, কনফিউশন আছে, সেই কোশ্চেনগুলোকে কোন কোন টপিক্স থেকে তুমি করতে পারছো না, সেটা একটা মিস্টেক নোটবুক তৈরি করো, ঠিক আছে? মিস্টেক নোটবুক কীরকম, একটা নোটবুক নাও, নোটবুক নিয়ে তোমরা কি করবে না, প্রথম 5টা পেজ ছেড়ে দেবে, তারপর থেকে তুমি যে কোশ্চেনগুলো করতে পারছো না সেই কোশ্চেনগুলো লিখে নিও, বা সেই কোশ্চেনগুলো মানে সেই কোশ্চেনগুলো লিখে নিও, কোনো চাপ নেই। আর ওই যে 5টা পেজ ছেড়ে রাখলে, ওই 5টা পেজে 1 নাম্বার দিয়ে কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে, কোন সাবজেক্টের, কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে লিখে দিলে 1 নাম্বার। 2 নাম্বার পরের কোশ্চেনটা কোন চ্যাপ্টার, দেখবে এরকম করে তোমাদের শেষ হতে হতে চ্যাপ্টার তোমার দেখতে পাবে তুমি কিছু স্পেসিফিক 2 3 4টে চ্যাপ্টার তোমার ডাউট আছে, ঠিক আছে? তাহলে আমরা করব কি, ওই ডাউটগুলো আপাতত মানে আমরা আইডেন্টিফাই করে রাখবো, ঠিক আছে? আর আমি যে মানে বলেছিলাম যে 2 মাসের একটা ক্র্যাশ কোর্স করছি আমরা, 2 মাসের ক্র্যাশ কোর্স তোমরা যারা এখনও করতে চাইছো তোমরা কিন্তু জয়েন করতে পারো। তোমাদের এখানে তো ওয়ান শট লেকচারগুলো রয়ে যাচ্ছে, একদম মানে খুব সিম্পল ওয়েতে দেওয়া আছে, চিন্তা করার কোনো দরকার নেই, খুব বেসিকভাবে আমরা পড়িয়েছি, ঠিক আছে? একদম মানে 1 2 করে লেকচার সিরিজ স্টার্ট করো, ঠিক আছে? উইদিন আমরা চেষ্টা করছি 10th এপ্রিলের মধ্যে সমস্ত লেকচারগুলো আপলোড করে দেওয়া ওয়ান শটে, এরকম 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে? তার মধ্যে পুরো চ্যাপ্টারগুলো কভার করে দেওয়া। তাহলে ওই লেকচার দেখো, তারপরে নোটসটা পড়ো, নোটস সব কিছু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা আছে, যদি কারো টেলিগ্রাম না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তাকে লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, তো তারপরে এনসিআরটি পড়ো, একটা কোশ্চেন মানে একটা যে কোনো একটা বই নাও, প্রপার ওয়েতে পড়ো, শেষে হচ্ছে পিওআইকিউতে একটা পরীক্ষা দাও, এই তোমার কাজ, ঠিক আছে? রেগুলার একটা করে চ্যাপ্টার এইভাবে তোলো, ঠিক আছে? আমাদের সাথে সাথে চললে তোমরা কিন্তু 10th এপ্রিল বা 15 এপ্রিলের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে। তাহলে মোটামুটি বায়োলজি তোমাদের ক্লিয়ার, মোটামুটি একটা ওভারভিউ হয়ে গেল, এনসিআরটি তোমরা পড়ে নিলে। তারপরে এই যে এনসিআরটি পড়ছো, এবার আমাদের সাথে যারা আছো আমরা কি করেছি, 7টা পার্টে বায়োলজিটাকে ভাগ করেছি, মানে বায়োলজি কেন ফিজিক্স কেমিস্ট্রিও ভাগ করে 7টা পার্ট টেস্ট নিচ্ছে, ঠিক আছে? যেটা প্রায় 4-5 দিন ছাড়া ছাড়া, মানে এক দিন করে বায়োলজির টাইম দিয়েছি এক একটা সাবজেক্টে, তারপর একটা করে এক্সাম, এরকম করে 7টা এক্সাম দেবে, ঠিক আছে? 7 5 35 দিন, প্রায় 32-33 দিন মতো লাগবে এতে, ঠিক আছে? তারপরে যে সময়টা থাকবে প্রায় সেখানে আবার 7-8টা আমরা 7-8টা 9টা 10টা যতগুলো পারবো কিছু পরীক্ষা দেবো, এবং শেষে দুটো মানে এখানে যটা পারবো দিলাম, মানে প্রপার টাইম মেনটেন করে শেষে দুটো পরীক্ষা দেবো, 2025-এর কোশ্চেনে 2024-এর কোশ্চেনে, 2-3টে বছরের কোশ্চেন নিয়ে প্রপার পরীক্ষা দেবো। এইটা করলে আমাদের আমি এবারে মনে করবো যারা একদম কিছু করনি তারা মনে করবো আমি 360 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছি, বায়োলজির জন্য পরীক্ষা দিতে যাচ্ছি। এবার এই 360 নম্বরে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাদের কোয়ালিফাই করে যাবো, যারা বিদেশ থেকে করতে চাও তাদের করে যাবে, বিদেশ থেকে খুব কম খরচায় করা যায়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা ওগুলো গাইড করে দিতে পারি। আর এখানে প্রাইভেট কলেজে করতে চাইছো তারাও কিন্তু এই শুধু বায়োলজি করলে তোমরা এইভাবে করলে তোমরা চান্স পেয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই তাতে। এরপর হচ্ছে আমাদের যেটা যাচ্ছে, তাহলে আমাদের এইভাবে আমরা সিলেবাসটা শেষ করলাম বায়োলজি পরপর, ঠিক আছে? সিলেবাস শেষ করার পর আমরা কি করব না, পরীক্ষাগুলো দিচ্ছি, তারপর ফুল টেস্ট দিচ্ছি 1 দিন 2 দিন ছাড়া, ঠিক আছে? ওই এরপরে এই সিলেবাসটা শেষ করার পরে শেষে আবার ওই 3-4 বছরের 2-3 বছরের মোটামুটি নিটের কোশ্চেনে আমরা পরীক্ষা দিচ্ছি, মোটামুটি আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কেমন কোশ্চেন আসে, কেমন পড়াশোনা করেছি আমরা। দেখবে তোমরা 250 থেকে 300 নাম্বার প্রায় প্রত্যেকে 220-30 প্লাস সবাই পাবে, যে কিছু জানে না সেও পাবে, মানে এখন থেকে স্টার্ট করলে। তাহলে 250 থেকে 300 নাম্বার যদি তোমার বায়োলজিতে এসে যায়, আর আমার কাছে আমি যদি ঠিকমতো করে সে কিন্তু 320-30ও পেতে পারে, ঠিক আছে? এই যেরকমভাবে বলছে, প্রথমে আমার লেকচার একদম বেসিক লেকচার, মোটামুটি আইডিয়া ক্লিয়ার হবে, তারপরে এনসিআরটি মানে নোটসটা পড়ো একবার, 10 মিনিট লাগবে নোটস পড়ার পর, তাহলে 45-50 মিনিট আধা ঘন্টা লেকচার, ঠিক আছে? আমি যদি গড়ে 40 মিনিট করে ধরে নিই, এটা যেমন 35 মিনিটে আজকে যেটা আপলোড হয়েছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসে, তাহলে ওই 35 মিনিট প্লাস 5-10 মিনিট লাগবে রিভাইজ, 45 মিনিট, ঠিক আছে? এবার কোশ্চিন প্র্যাকটিস মানে এনসিআরটি পড়তে আরও ধরে নিলাম আমি 1 ঘন্টা লাগবে, তাহলে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব কিছু বই এনসিআরটি পড়াটা হয়ে গেল, ঠিক আছে? 1.5 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক, ঠিক আছে? তারপরে আমাদের ওই ফিঙ্গার টিপস হোক, যে কোনো বই হোক একটা নিয়ে পরপর ডক্টর আলী হোক সলভ করে নেওয়া, ওটা করতে মোটামুটি 3-4 ঘন্টা টাইম লাগবে তোমাদের, সময় দিতে হবে। তারপর হচ্ছে পিওআইকিউ করতে আরও 1 ঘন্টা লাগলো, আমি ধরে নিলাম 5 ঘন্টা কোশ্চেন সলভ করতে, আর 2 থেকে 3 ঘন্টা হচ্ছে আমাদের এই লেকচার আর পড়া নিয়ে,
তাহলে 8 ঘন্টার মধ্যে আমি দিনে যদি 8 ঘন্টা করে স্টাডি করি, প্রপার স্টাডি, মানে এইটা 8 ঘন্টা স্টাডি করার জন্য তোমাকে 10 থেকে 12 ঘন্টা বই নিয়ে বসতে হবে মোটামুটি, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে 10 থেকে 12 ঘন্টা যদি বই নিয়ে বসি, 8 ঘন্টা যদি প্রপার স্টাডি করি, আমি এখন থেকে দাঁড়িয়ে প্রায় 300 নাম্বার প্লাস আমরা স্কোর করতে পারি। এটা শুধু বায়োলজি বলছি, তুমি মনে করো তুমি বায়োলজি পরীক্ষা দিতে যাচ্ছ, এছাড়াও তুমি দেখবে কিছু কিছু 5টা 10টা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা এমনিই করতে পারছো, ঠিক আছে, 10টা করে করতে পারলে এখানেও প্রায় 80-100 নাম্বার টোটাল পেয়ে যাবে, ঠিক আছে, কম বেশি। তাহলে 300 থেকে 400 নাম্বার তুমি 350-400 নাম্বার যদি থাও, এটা কিন্তু কোয়াইট গুড, ঠিক আছে। যে কিছু করতে পারবে না ভেবেছিলে বা কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিলে না, সেটা তার জন্য বেস্ট হয়ে, তাহলে এইটা একটা জায়গায় তুমি উঠে থাকলে তোমার মোটামুটি তারপরে নেক্সট ইয়ার তাহলে বায়োলজি পুরো মোটামুটি তোমাদের হয়ে গেছে ধরে নাও। নেক্সট ইয়ার তুমি বায়োলজিটা রেগুলার, মানে ধরো 2 থেকে 3 দিন এক একটা চ্যাপ্টার নিলে, সেটাও আমরা স্ট্র্যাটেজি দিয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। আর রেগুলার ফিজিক্স আর কেমিস্ট্রি 4 ঘন্টা ফিজিক্স, 4 ঘন্টা কেমিস্ট্রি আর 2 ঘন্টা বায়োলজি, এই স্ট্র্যাটেজিতে কিন্তু চলবে নেক্সট ইয়ার। এই বছর যদি তুমি সবগুলো করতে যাও তাহলে তুমি পুরো ঘেঁটে যাবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমার যে স্ট্র্যাটেজি দিলাম, এই স্ট্র্যাটেজিতে যদি তুমি চলো, এই বছর বায়োলজিটা কমপ্লিট করে নাও উইথ মানে সব কিছু পরীক্ষা টরীক্ষা দিয়ে, ঠিক আছে। যদি কারোর কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ফোন করতে পারো, টিম আছে আমাদের, তোমাদের সাথে পুরো তোমার কোঅপারেট করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে যদি পড়ো তোমরা একটা সার্টেন জায়গায় একটা জায়গায় উঠে থাকবে, ঠিক আছে। বা তোমরা কেউ আইজার টাইজার দিতে যাচ্ছ, বায়োলজি তাদের পড়া হয়নি, তারা কিন্তু এইটা পড়ে বিন্দাস ভালো করে রেজাল্ট করতে পারবে। এবং যাদের জেন পাস দেবে বা প্যারামেডিক্যালের পরীক্ষা দেবে বা অন্য কোনো পরীক্ষা দেবে মেডিকেল বায়োলজি রিলেটেড, তাদের জন্য কোনো অসুবিধা নেই। এই লেকচার থেকে এই কটা দিনের এই 1.5 মাসের খাটনিতে তুমি কিন্তু সবটাকে, নার্সিং করতে যাচ্ছ জেন্স পাস দেবে, তুমি কিন্তু সব করতে পারো, মানে এইটুকু করেই কিন্তু সব কিছু করতে পারো। তো যত পারো শেয়ার করো, যারা নার্সিং পরীক্ষা দেবে, জেন পাস, প্যারামেডিক্যাল, SMF, WBSMF ডিপ্লোমা যেটা প্যারামেডিক্যালে, তারপরে তোমার নিট দিচ্ছে যারা, সবাইকে শেয়ার করো। HS যারা দিচ্ছে তাদের কাছে শেয়ার করো, কারণ এই স্ট্র্যাটেজিটা যদি কেউ ফলো করে, সে কিন্তু খুব সুন্দরভাবে এই বছরটা তার একটা প্রপার ওয়েতে টাইমটা মানে কাজে লাগবে, এবং পরের বছর সে ঠিক 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে বাকি 6 মাস প্র্যাকটিস আর পরীক্ষা দিয়ে সে কিন্তু বিন্দাস 650 প্লাস স্কোর করতে পারে, ঠিক আছে। এইটুকু মোটামুটি শিওর। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারো। তাহলে আমি এখন কি বললাম না, লেকচার দেখা, তারপরে একবার লেকচারটা রিভিশন, ঠিক আছে, তারপরে NCERT, ঠিক আছে, লেকচার নোটস রিভিশন, NCERTর পরে একটা বই থেকে কোশ্চেন, ঠিক আছে, তারপরে PYQ, ঠিক আছে। এই সিরিজটা ফলো করো। আর মানে এটা 3-4টে পরীক্ষা, মানে এইটা করার পর 3-4টে চ্যাপ্টার করার পর এইভাবে একটা কম্বাইন পরীক্ষা দেওয়া, ঠিক আছে। সেখানে আগে বায়োলজিটা করা, যে মানে টাইম নিয়ে ভাবার দরকার নেই, বায়োলজিটা কারেক্টলি মানে পুরো একদম পারফেক্টলি একদম কমপ্লিট করো, ঠিক আছে। যতক্ষণ টাইম লাগলো পরীক্ষা দিতে গিয়ে। আর পরীক্ষাটা সবসময় দেওয়ার চেষ্টা করবে 2টো থেকে 5টা, সবসময় চেষ্টা করবে 1:30টার সময় তুমি বসে যাও, 1:30টার সময় পরীক্ষা দিতে বসে যাও, ঠিক আছে। চুপচাপ, কোনো কিছু সামনে থাকবে না, বইপত্র কিছু থাকবে না, চেয়ার টেবিলে বসে যাও, বা যেখানে তুমি বসতে চাও বসে যাও, পাশাপাশি কিছু থাকবে না, একদম মানে ব্ল্যাঙ্ক তুমি বসে যাও। 2টোর সময় তুমি পরীক্ষা দিতে শুরু করো, 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা দিও, পাশে ঘড়ি রেখো, আর কিছু না, একদম পরীক্ষার কন্ডিশনের মতো একদম ব্রেনটাকে একদম তৈরি করো। আর এখন থেকে ডিসিপ্লিনটা পারলে একটু মেনটেন করো, সকালবেলা একটু আর্লি মর্নিং ওঠা, আর রাত্রেবেলা মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব শুতে যাওয়া, ঠিক আছে। তাহলে এই আমাদের স্লিপ সাইকেল মেনটেন থাকলে, আর যদি কারোর মনে হয় আমি রাত্রেবেলা পড়া হয়, রাত্রেবেলা পড়লে আমার ভালো বুঝতে পারি, কোনো অসুবিধা নেই, সে যে যেটা ভালো করো, কিন্তু একটা ডিসিপ্লিন থাকো, যে যেটা করছো সেই মানে ফরম্যাটটা বজায় রাখো, ঠিক আছে। এই তোমাদের কাছে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার ছিল। যাদের মনে হয়েছে স্ট্র্যাটেজিটা ভালো তারা তো শেয়ার করতে পারো, আর তাদের এটা প্রত্যেকের কাছে পৌঁছে দাও, যারা জেন পাস দেবে, যারা নিট দেবে, যারা প্যারামেডিক্যাল দেবে, আইজার দেবে, মানে বায়োলজি রিলেটেড যারা পরীক্ষা দেবে কোনো, তাদের কাছে শেয়ার করে দাও। এবং যাদের কোনো কোশ্চেন আসে এরপরে আমাদেরকে যোগাযোগ করো, আমরা কিন্তু তাদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো, অল দ্য বেস্ট।